সমাজ যেন এমন হয়ে গেছে, মা বাবা যতদিন বেঁচে আছে ওই বোনদের বাবা মার বাড়িতে আসার অধিকার আছে। মা বাবা যেদিন বিদায়, বোনদের আসার রাস্তাও পুরো বিদায়। আপনার বোনের বিবাহ হয়ে যাওয়া মানে হলো সে আপনার মা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া নয়, সে অবশ্যই তার বিবাহ হয়ে গেলেও তার মা বাবার সম্পদ থেকে সে অবশ্যই পাবে। শরীয়তের বিধান অনুযায়ী যা পাওয়া দরকার সে অবশ্যই পাবে। কিন্তু মা বাবা মৃত্যুবরণ করেছে, মা বাবা মৃত্যুবরণ করার পরে ভাইরা আছে, কিন্তু ভাইরা বোনের সম্পত্তি এই অধিকার তারা দিতে চায় না। যদিও তারা দেয়, কিন্তু ওই বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কি বলেন, তাই না? আমরা এই সমাজের মধ্যে যারা আছি, কতজন মানুষ এমন আছে যারা তার নিজের বোনের হকটা আদায় করেছে, আবার সম্পর্কও ঠিক রাখছে? কতজন আছে এমন? অধিকাংশ মানুষই এমন পাওয়া যাবে যে ব্যক্তি যারা বোনের হক ঠিক মতো আদায় করেনি, তারা প্রয়োজনে মনে করেনি। অনেকে তো এই আশায় থাকে বোন আমাদেরকে দিয়ে যাবে, 2-1 শতক জায়গা আমাদের বোন দিয়ে যাবে। এখন যদি না দিয়ে যায়, ওই মনে মনে আশা নিয়ে থাকে বোন তো দিয়ে যাবে, কিন্তু দিয়ে যায়নি, এই তো মনে ক্ষোভ ধরে গেল, ক্ষোভ এসে গেল, আর সে আদায় করলো না। আবার নিয়ে যখন গেল সম্পর্ক ঠিক থাকলো না। তখন আর একদিন যখন বোনের বা ভাইয়ের বাড়িতে যখন আসে, তখন বলে, হ্যাঁ তোমার মন কত বড় জানা আছে, সামান্য পরিমাণ বাবার থেকে 1-2 শতক জায়গা পাইছো, সেটাও তুমি ভাইদেরকে দিতে পারো নাই, কার বাড়িতে তুমি আজকে আসছো? তোমার তো লজ্জা শরম হওয়া দরকার। সামান্য পরিমাণ তুচ্ছ বিষয়, তোমাকে এত ছোট থেকে লালন পালন করলাম, আর সামান্য পরিমাণ তুমি টাকা পয়সা, এই সামান্য পরিমাণ সম্পদ তুমি ছাড়তে পারো নি, তুমি কার বাড়িতে আসছো? ওই যে বোন ওই কথা শুনে গেল, আর বোন ওই বাড়িতে আসার কোনোদিন সুযোগ পেল না। বহু ইতিহাস আমাদের সমস্ত প্রত্যেকটা এলাকার মধ্যে এইরকম আছে, তাদের মা বাবার বাড়িতে আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। সমাজ যেন এমন হয়ে গেছে, মা বাবা যতদিন বেঁচে আছে ওই বোনদের বাবা মার বাড়িতে আসার অধিকার আছে। মা বাবা যেদিন বিদায়, বোনদের আসার রাস্তাও পুরো বিদায়। অথচ ইসলাম যা আদেশ করেছে আপনাকে, এটা মানার মধ্যেই শান্তি, এটা মানার মধ্যেই মুক্তি। আপনি সামান্য পরিমাণ বোনের অধিকার আপনি আদায় করতে পারেন না, আপনি কেমন মুসলমান? আপনি যদি এইভাবে বোনের হক আদায় না করে থাকেন, তা আপনি জাহান্নামের পথে চলছেন। এইভাবে চলতে থাকলে কোনোদিন যদি বুঝ না আসে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আপনার ঠিকানা হবে জাহান্নাম। আমরা যারা এখানে আছি এখন উপস্থিত, তারাই নিজেরাদেরকে প্রশ্ন করি, যারা এই রকম অবস্থা আছেন, বোন আছে, আমরা নিজেদেরকে প্রশ্ন করি, ইস্তফটি আনকে আপনি নিজেকেই প্রশ্ন করেন, আপনি আপনার বোনের হক আদায় করছেন কিনা? আদায় করে থাকলে কতটুকু আদায় করেছেন? তার প্রাপ্য যেটা, সেটা আপনি আদায় করেছেন কিনা? নিজেকে প্রশ্ন করতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, আমি বাস্তবে এই অধিকার কতটুকু আদায় করতে পেরেছি।